নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্ব বলবো, নাকি কলকাতারই পার্শ্ববর্তী অঞ্চল বলবো, নাকি কলকাতারই একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য অঙ্গ বলবো, এটাই মাঝে মাঝে বুঝে উঠতে সমস্যা হয়। কথা বলছি ব্যারাকপুর রুটটাকে নিয়ে। শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত দিনে বেশ কয়েকটি ট্রেন চলে। প্রচুর মানুষ সকালবেলা কল্যাণী থেকে শিয়ালদহে এসে পৌঁছয় নিজের নিজের কাজের গন্তব্যে পৌঁছানোর জন্য। তার মধ্যে আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যারাকপুর পর্যন্ত ব্যাপক গুরুত্ব পাচ্ছে এবং টেনে টুনে তা কলকাতার মধ্যেও প্রবেশ করেছে। কিন্তু আরবান র্যাপিড ট্রানজিট সিস্টেম থেকে কোথাও না কোথাও আজও বঞ্চিত ব্যারাকপুর। কথা হয়েছিল বহু বছর আগে, কিন্তু আজও তার সুরাহা মিলল না। কাজেই এবার প্রশ্ন উঠল, র্যাপিড ট্রানজিট সিস্টেমে যখন মানুষের জীবন দৌড়চ্ছে, তখন ব্যারাকপুরের মানুষের জীবন কি দৌড়বে? ব্যারাকপুর কি কানেক্টেড হবে কলকাতার হার্ট অফ দ্য সিটির সঙ্গে? ব্যারাকপুর থেকে বরানগর হয়ে সোজা দমদম, আর সেখান থেকে এসপ্ল্যানেড হোক বা শিয়ালদা, যে কোনো জায়গায় পৌঁছানো যাবে। ব্যারাকপুরবাসীদের জন্য সেই স্বপ্ন কবে সার্থক হবে, সেটাই একটা বড় প্রশ্ন। আর তা নিয়ে নিরন্তর বলো কি জানতে চাও এর কমেন্টে প্রশ্নের পর প্রশ্ন। কথা আমি দিয়েছিলাম যে র্যাপিড ট্রানজিট সিস্টেম নিয়ে নিশ্চয়ই এই প্রশ্নগুলো জাগিয়ে রাখবো। আর সেই প্রশ্ন জাগাতে জাগাতেই কিন্তু আরও একবার উঠল ব্যারাকপুর রুটে মেট্রো চলাচলের কথা। ব্যারাকপুর রুটে মেট্রো চালানো নিয়ে এবং মেট্রোর সম্প্রসারণের কাজে বহুদিনের পুরনো এক জটিলতা ছিল। মূলত ডানলপ মোড় সংলগ্ন এলাকা থেকে বিটি রোড বরাবর ব্যারাকপুরের চিড়িয়া মোড় পর্যন্ত মেট্রোর কাজের জন্য পিলার বসানোর আগে বিটি রোডে খোঁড়াখুড়ি কাজ করতে হবে। এবার সেই খোঁড়াখুড়ি করতে গেলে সবথেকে বড় বিপত্তি যেটা হবে সেটা হচ্ছে বিটি রোডের নিচে বসানো জলের পাইপলাইন। আসলে গঙ্গার থেকে জল নিয়ে সেটাকে পরিশুদ্ধ করে ওইখানে থেকে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় টালা ট্যাঙ্কে, আর সেখান থেকে কলকাতায় বিভিন্ন হাউসহোল্ডে পৌঁছে যায় এই সমস্ত জল। কাজেই এই জলের পাইপ যদি কোনোভাবে ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে জল সংকটে পড়বে উত্তর কলকাতার বিস্তীর্ণ জায়গা। এবার বিষয়টি হলো, বর্তমানে এই অংশের নিচে মোট 6খানা পাইপ বসানো আছে। তবে ব্যারাকপুর পর্যন্ত যদি এবার মেট্রো চালাতে হয়, তাহলে বিটি রোডে খোঁড়াখুড়ির কাজ শুরু করে দিতে হবে, যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে এই সমস্ত পাইপলাইনগুলো। আর এর ফলে কিন্তু কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সংকট দেখা দিতে পারে। এই সব বিষয় নিয়েই সম্প্রতি কলকাতা পুরসভায় বৈঠক সারেন মেয়র ফিরহাদ হাকিম। আর এর থেকেই অনুমান করা যাচ্ছে যে এবার ব্যারাকপুর পর্যন্ত মেট্রোর কাজে কিন্তু গতি আসবে। কারণ বহু আগেই এই আলোচনা হয়েছিল। পুরসভার তরফ থেকে বলা হয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে জমি জট এবং আদার্স যে সমস্ত সমস্যা রয়েছে, রাজ্য সরকার কিন্তু সঙ্গ দেবে যাতে কোনো সমস্যা না হয় মেট্রোর কাজে এবং ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পৌঁছতে পারে। তাহলে কি আমরা আশার আলো দেখতে পাচ্ছি? বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জেনে নিই। জানা যাচ্ছে, সম্প্রতি কলকাতা পুরসভায় ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে বিটি রোডের পাইপলাইন সমস্যা নিয়ে ডাকা বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক, রেল বিকাশ নিগম লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পিডব্লিউডির কর্তারা। সূত্রের খবর, এই দিনের বৈঠকে মূলত বিটি রোডের পাইপ বদলানোর পাশাপাশি জল সরবরাহ অব্যাহত রেখে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে কত টাকা প্রয়োজন সে বিষয়ে রেল বিকাশ নিগম লিমিটেড মন্ত্রককে জানাবে বলেই ঠিক হয়েছে। মূলত রেলের তরফে সবুজ সংকেত পাওয়ার পরই বিটি রোড গর্ত কেটে দেখা হবে নিচে 6টি পাইপ কতটা গভীরে রয়েছে। আসলে ব্যারাকপুর মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হলে আদৌ পাইপ ক্ষতিগ্রস্ত হবে কিনা, কিংবা ক্ষতি হলে ঠিক কতটা ক্ষতি হতে পারে, এমনকি কিভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে পাইপগুলিকে সরানো, এইদিকে জল সরবরাহ অব্যাহত রাখা যায়, এই সব বিষয়েই আলোচনা হয়েছে। আসলে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প নিয়ে প্রাথমিকভাবে জট তৈরি হলেও পরবর্তীতে ঠিক হয় প্রায় 13 কিলোমিটার দীর্ঘ পথে তৈরি হবে 10টি মেট্রো স্টেশন। মূলত 2টি পর্যায়ে এই কাজ করার প্রস্তাব দেওয়া হয়। জানা যায়, প্রাথমিক পর্যায়ে বরানগর থেকে সোদপুর পর্যন্ত হবে মেট্রো সম্প্রসারণ। এরপর দ্বিতীয় ধাপে
বাকি অংশের কাজ শেষ করবে মেট্রো কর্তৃপক্ষ। তবে তারই মাঝে বারংবার সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিটি রোডের নিচ থেকে যাওয়া জলের পাইপ। তবে সম্প্রতি কলকাতা পুরসভার দীর্ঘ বৈঠকের পর ফের নতুন করে ব্যারাকপুর মেট্রো নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। এমনকি আশার আলো খোঁজার চেষ্টা করছি আমরাও, আর তাই এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। মূলত শহরের গতি বাড়ানো এবং মানুষের জীবনযাত্রার গতি বাড়ানোর জন্য এই র্যাপিড ট্রানজিট সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার জন্যই কলকাতাকে বাড়াতে এই সমস্ত রুটে মেট্রো চালু হলেও সেই জায়গার দাম বাড়বে এবং মানুষের জীবনের মান উন্নয়ন হবে। সেই সুদিনের আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনার বক্তব্য কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন। বলো কি জানতে চাও? আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার জন্য অল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়।